আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে গেছে, দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। আজ আমরা দশম শ্রেণীর গণিত শুরু করছি। প্রথমত জেনে রাখো, আজ আমরা কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1। পরপর প্রশ্ন উত্তরগুলো রয়েছে, তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝিয়ে লেখো। কি আছে দেখো, x² - 7x + 2। কীভাবে উত্তর লিখতে হবে? বহুপদী সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত 2। দেখো x এর পাওয়ার 2 রয়েছে, এর থেকে বড় পাওয়ার কিছু নেই, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তারপরটা কি আছে, সমীকরণটা এরকম রয়েছে। সমীকরণ যদি সমাধান করি কি আসবে, এই x গুণ হয়ে গেলে -x², এই -x + 2 গুণ করলে -2x, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে? বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 5। দেখো x এর পাওয়ার 5 রয়েছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। নেক্সট রয়েছে, দেখো এটাকে সলভ করবো। 2x² গুণ হচ্ছে 2x², এটার সঙ্গে গুণ হচ্ছে 10x + 1। তাহলে এই সংখ্যামালার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটি একটি বহুপদী সংখ্যামালা। নেক্সট রয়েছে 2x - 1। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? x এর পাওয়ার কত? এখানে x এর পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা, দ্বিপদ বহুপদী সংখ্যামালা নয়। নেক্সট রয়েছে, নিচের সমীকরণগুলি কোনটিকে ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা আর a ≠ 0 এই আকারে প্রকাশ করা যায়। দেখো, প্রথমে একটা দিয়েছে x - 1 + 1/x = 6। এটাকে লসাগু করবো, লসাগু হবে x গুণ x² - x + 1, আর এই x 6 গুণ করলে 6x হয়ে যায়। 6xটাতে এদিকে নিয়ে এলাম, এদের 0 হয়ে গেল। এই -x আর -6x অ্যাড করলে হচ্ছে -7x। দেখো এই যে ফরম্যাটটা আছে, এটা ax² + bx + c। এখানে a মানে হচ্ছে 1, x² এর সহগ, b মানে হচ্ছে -7, আর c মানে হচ্ছে +1। প্রত্যেকটি বাস্তব সংখ্যা, এটা শূন্য নয়, তাহলে এই আকারে লেখা গেল। কিন্তু পরেরটা কি আছে দেখো, পরেরটা রয়েছে এই যে লসাগু করলাম x², এটা 3, একদিকে নিয়ে এলাম x² + 3, আর এই x² গুণ করলে x³ হয়ে যায়। নেক্সট কি হচ্ছে, তাহলে ফরম্যাটটা কীরকম হলো, x³ - x² - 3 = 0। এটাকে এইরকম আকারে লেখা যাচ্ছে না, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার আছে 3, কিন্তু আমাদের লিখতে হবে কত? ax² + bx + c আকারে লিখতে হবে, তাহলে এটা লেখা গেল না। নেক্সট হচ্ছে, দেখো এখানে x² এর পাওয়ার 2 আছে, কিন্তু এখানে x² এর পাওয়ার রুট রয়েছে, মানে 1/2 আছে x² এর পাওয়ার, তাই এই জন্য এখানে এই ফর্মেটে লেখা গেল না, ax² + bx + c আকারে লেখা যাবে না। আবার দেখো, এটা একটা ফর্মুলা, এটা একটা অভেদ, ডান পক্ষ আর বাম পক্ষ দুটো সমান আছে, তাহলে এটাকে এরকম ফর্মুলা রাখালে কিন্তু লেখা যাবে না। নেক্সট রয়েছে, এই একটা সমীকরণ দিয়েছি, সমীকরণটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? দেখো x³ মানে x⁶ মানে x³ এটা হচ্ছে x³, এটা -2, তো দেখেই বুঝতে পারবো এটা আমাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। x³ এর সাপেক্ষে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ লেখা হয়েছে। সমীকরণটা x এর ঘাত 3 এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। নেক্সট রয়েছে, দেখো কি, নেক্সট রয়েছে একটা সমীকরণ দেওয়া আছে, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন x² এর সহগ 0 হয়, তার মানে a - 2টা 0 হয়। a - 2 যদি 0 হয়, তাহলে a সমান কত হবে? a সমান -2টা দিয়ে গেলে +2 হয়ে যায়, a সমান 2 হলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। এভাবে এটা বোঝানো রয়েছে। নেক্সট রয়েছে কি, দেখো একটা সমীকরণ দিয়েছে, সমীকরণটাকে এইরকম আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে সে জানতে চেয়েছে। দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা কোনাকুনি গুণ করব। 3x আর x গুণ করলে 3x², এখানে 4 - x এর সঙ্গে 1 গুণ করলে 4 - x হয়। এই -xটা দিকে নিলে +x, আর 4টাকে দিকে নিলে -4 হয়ে যায়। দেখো এই ফরম্যাটটা তৈরি করা হলো। এখানে x এর সামনে কত আছে? x এর সামনে তো 1 আছে, কিছু নেই মানে 1, তাহলে x এর সহগ কত হবে? x এর সহগ হবে 1। এভাবে আমরা এটা বুঝলাম। নেক্সট রয়েছে,
এই যে সমীকরণটিকে এরকম আকার লিখলে দ্বিঘাত সমীকরণে লিখে প্রকাশ করতে বলেছে। দেখো সোজা ব্যাপার, এদিকটা দ্বিঘাত সমীকরণ আকার রয়েছে কিন্তু এখানে কিন্তু নেই। প্রথমে আমরা এটা গুণ করব, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 4 আর এক্স গুণ করলে 4x, আবার দেখো 3 আর এক্স গুণ করলে 3x, আর 3 আর 4 মাল্টিপ্লাই করলে 12, 2 ছিল, 12 আর 2 14 হয়ে গেল। এবার কী করবো, দিকে সবকটা একদিকে নিয়ে আসবো। সবকটা নিয়ে আসার পর আমরা ক্যালকুলেশন করে দেখবো এক্স স্কোয়ার প্লাস 9, এটা দ্বিঘাত সমীকরণ আকার, এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। নেক্সট কী আছে, এটা কিউ আকার রয়েছে, এটাকে এরকম আকারে নিয়ে আসতে হবে। দেখো প্রথমে এটাকে ফর্মুলা ভাঙলাম, আর এই কিউ একদিকে নিয়ে এলাম, কাটাকুটি করলাম, কি আসছে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, এক্স এর সহগ 13, আর সি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, তার সহগ হচ্ছে 8। তারপরে নিচে বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যেটি একটি অপরটির বর্গের সমান হয়। ধরলাম একটি অংশ হলো এক্স, অপরটি হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার সমান 42, 42টাকে দিয়ে নিয়ে এলে -42 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। নেক্সট হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, একটি হচ্ছে 2x - 1 আর একটা হচ্ছে 2x + 1, এই দুটোকে গুণ করলে হচ্ছে 143। সলভ করার পর আসছে x স্কোয়ার - 36 = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখো ক্রমিক সংখ্যা মানে একটা এক্স হলে পরটা হবে x + 1, এর স্কোয়ার করে দিচ্ছি সমান 313 হচ্ছে। সলভ করব, কি আসছে x স্কোয়ার প্লাস x মাইনাস 156 সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। 6 প্রশ্ন কি আছে দেখো, নিচে বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একই রকম প্রশ্ন, একটু জটিল। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দেখো প্রস্থটা ধরবো এক্স, দৈর্ঘ্যটা ধরবো x + 3, আর কর্ণের দৈর্ঘ্য কী করে হবে, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস x + 3 হোল স্কোয়ার। এটাকে সলভ করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। নেক্সট দেখো, একজন ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় আরও 4 কেজি বেশি চিনি পেতেন তবে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায় দেখ, ভালো করে বুঝবো। ধরি 80 টাকায় তিনি x কেজি চিনি ক্রয় করেছেন। দেখো এখানে বোঝার বিষয় আছে, তিনি কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন, তা কত কিগ্রা চিনি ক্রয় করেছেন সেটা বলে দেওয়া হয়নি, সেটাই আমরা ধরবো x। তাহলে প্রতি কেজি চিনির দাম কত, 80/x। ওই টাকায় যদি 4 কেজি বেশি চিনি পেতেন তাহলে প্রতি কেজি চিনির দাম কত হলো, 80/x + 4 টাকা। এখন কি বলছে, 80/x মানে এই যে দামটা ছিল, আগে যে দামটা পেয়েছিলাম প্রতি কেজি চিনির দাম, এখন যদি প্রতি কেজি চিনির দাম পাচ্ছি, দুটোকে বিয়োগ করলে হবে 1 টাকা। এবার সলভ করবো, লসক হবে x আর x + 4, এটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সলভ করলে কী আসছে, x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো এটা পরীক্ষায় প্রায় দেয়, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে ট্রেনটির গতিবেগ কত সেটা বলে দেয়নি। দেখো কোনটাকে আমরা x ধরবো, এখান থেকে বুঝবে ট্রেনটির গতিবেগ কত সেটা বলে দেয়নি। ট্রেনটির গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, 300 কিমি যেতে কত সময় লাগবে, 300/x, ঠিক আছে। এবার অপর ট্রেনটির গতিবেগ কত বলছে, ওই ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, কত হতো, x + 5, তখন কত সময় লাগতো, 300/x + 5। এই দুটোকে ডিফারেন্স করলে হবে 2। এটাকে আমরা সমাধান করব। সমাধান করার পর যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। নেক্সট দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করে। দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় দেয়, ভালো করে বুঝবো। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ক্রয় করেছেন শতকরা তত লাভ হয়েছে। দেখো তিনি কত টাকায় ক্রয় করেছেন আমরা জানি না, ধরে নেবো তিনি x টাকায় ক্রয় করেছেন, লাভ হয়েছে x%। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে, যেটা ক্রয় মূল্য তার সঙ্গে পার্সেন্টেজ করবো x এর x%,
ঠিক আছে, এক্স স্কোয়ার বাই এক্স, এই টোটাল যোগ করলে হচ্ছে 336। এটা ছিল ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। ঠিক আছে, এই দুটো যোগ করলে তো হচ্ছে বিক্রয় মূল্য 336। ঠিক আছে, এবার আমরা করব 100 সঙ্গে এক্স গুণ করলে 100 এক্স আর এক্স স্কোয়ার থাকবে, আর 100 সঙ্গে 336 গুণ করে দেবো 33,600। এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এই যে সমীকরণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে 41 দ্বিঘাত সমীকরণ। তারপর কি আছে দেখো, তারপর রয়েছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ কত সেটা বলে দেয়নি, স্থির জলে নৌকার বেগ কত সেটা বলে দেয়নি। দেখো, ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি প্রতি ঘন্টা, তাহলে অনুকূলে স্রোতের বেগ কত হবে x+2, কারণ স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বলে দিয়েছে। আর প্রতিকূলে মানে উল্টো দিয়ে যেতে গেলে বেগ কমে যাবে, x-2 কিমি প্রতি ঘন্টা। অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগছে, দেখো অনুকূলে 21 কিমি যাচ্ছে, সময় লাগবে কত, আমরা কি জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ, 21/x+2, আর প্রতিকূলে আসতে সময় লাগবে 21/x-2। এই দুটো যাতায়াত করতে তার সময় লেগেছে 10 ঘন্টা, তাহলে দুটোকে যোগ করে দেবো 10 ঘন্টা। এবার লসাগু করবো, যেরকমভাবে সলভ করতে হয় সলভ করে আমাদের অ্যান্সার আসবে, দেখো 5x² - 21x - 20 = 0। সহজভাবে অঙ্কগুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মাজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তারা উভয়ের একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে মহিম একা কতক্ষণ শেষ করতে পারে, x ঘন্টায়, মাজিদ করতে পারে 3 ঘন্টা বেশি, মানে x+3। 1 ঘন্টায় কত করে 1/x অংশ, মাজিদ 1 ঘন্টা কত করে 1/x+3। এই দুজন যোগ করছি, কত হবে 1/x + 1/x+3। ঠিক আছে, দুজন একত্রে 1 ঘন্টায় করে এত অংশ, তাহলে দুজন একত্রে 2 ঘন্টা কত করবে, এটাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই। শর্ত অনুসারে 2 ঘন্টায় করছে 1 অংশ, সম্পূর্ণ কাজটা করছে। ঠিক আছে, 2টাকে যদি এদিকে নিয়ে আসি 1/2 হয়ে যাবে। এবার সমাধান করে কোনাকুনি গুণ করব, গুণ করার পর অ্যান্সার আসবে x² - x - 6 = 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নেক্সট হচ্ছে, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আছে, 2018 সালে মাধ্যমিকে পড়েছিল, 2 অঙ্ক বিশিষ্ট একক স্থানীয় অঙ্ক এবং দশস্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি অঙ্কদের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। দেখো, ধরি দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে x, এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে x+6। সংখ্যাটা কত হলো, আমরা জানি কি দশকের সঙ্গে 10 গুণ করতে হয়, তাহলে 10x + x+6, এটা হচ্ছে অরিজিনাল সংখ্যা। শর্তানুসারে কি বলছে, এটা থেকে যদি 12 বিয়োগ করে দেওয়া হয় তাহলে অঙ্কদের গুণফল, একটা অঙ্ক ছিল x আর একটা অঙ্ক ছিল x+6, এই দুটোকে গুণ করলে মূল সংখ্যা থেকে 12 কম হবে সেটা। এবার এটাকে আমরা সমাধান করব, সমাধান করে যেটা অ্যান্সার আসছে x² - 5x + 6 = 0। এরপরটা কি আছে দেখি, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল 400 বর্গমিটার। আগে আমরা বের করে নেব খেলার মাঠের ক্ষেত্রফল কত, 45 × 40 মানে 1800 বর্গমিটার। আর রাস্তাটি কত চওড়া সেটা বলে দেয়নি, তাহলে ধরে নেবো রাস্তাটি x মিটার চওড়া। তাহলে রাস্তা সহ আয়তকার মাঠের দৈর্ঘ্য কত হবে, 45 + 2x। 2x কেন, যখন এদিকেও আর ওদিকেও দুটো দিকে ধরতে হবে তখন 2x করা হবে। আয়তকার মাঠের চারিদিকে রাস্তা আছে, এদিকেও x মিটার থাকবে, ওদিকেও x মিটার থাকবে, ওরকম অঙ্ক তোমরা আগেই করেছো। তো 45 + 2x, আর প্রস্থ কত হবে 40 + 2x, তখন ক্ষেত্রফল কত হবে, এই দুটোকে গুণ করলে ক্ষেত্রফল হবে। এই ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল দুটো বিয়োগ করলে কত হচ্ছে 450। এবার আমরা এটাকে সমাধান করব, সমাধান করে অ্যান্সার আসবে 2x² + 85x - 225 = 0। দেখো, এইভাবেই 1.1 এর অঙ্কগুলো তোমাদের সামনে হাজির করলাম, তোমরা অনুসরণ করবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।